বাংলাদেশ ছাড়াও বাংলা আরেকটি দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা। তুমি কি জানো সেই দেশটার নাম কি? জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালে এই স্বীকৃতি দেওয়া হয়। তুমি কি বলতে পারবে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার যুক্তরাজ্যের লন্ডনের ওল্ডহ্যামে ১৯৯৭ সালে নির্মিত হয়। তবে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রথম শহীদ মিনারটি ২০০৫ সালে জাপানের টোকিওতে স্থাপিত হয়েছিল। ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন কে? ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন রফিকউদ্দিন আহমদ। তিনি জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শহীদ হন। ভাষা আন্দোলনের প্রথম পথপ্রদর্শক ছিলেন কে? ১৯৪৮ সালে পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি বলেন, পাকিস্তানে যেহেতু পূর্ব পাকিস্তানের জনসংখ্যাই বেশি এবং তারা বাঙালি, সেহেতু অবশ্যই বাংলাকে পূর্ব পাকিস্তানের সকল কার্যাবলীর জন্য ব্যবহার করা উচিত এবং পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। কোন পত্রিকাটি ভাষা আন্দোলনের মুখপত্র হিসেবে কাজ করে? ভাষা আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করে সাপ্তাহিক সৈনিক পত্রিকা। পত্রিকাটির প্রতিষ্ঠাতা প্রফেসর আবুল কাসেম এবং এর সম্পাদক ছিলেন আব্দুল গফুর। তুমি কি জানো কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। হামিদুর রহমান ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী ও স্থপতি। তিনি ১৯৫৭ সালে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা করেন। তার নকশায় বাঙালি জাতির আত্মত্যাগ ও ভাষা আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ১৯৪৮ সালে নুরুল আমিন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন। তিনি পাকিস্তানের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সরাসরি বিরোধিতাকারীদের একজন ছিলেন। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১৯৫২ সালের ৩১ জানুয়ারি। আর এ কমিটির আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? বিখ্যাত এ গানের গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। এই গানের প্রথম সুরকার আব্দুল লতিফ এবং গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় কখন? বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ১৯৫৪ সালের ৭ই মে। তবে ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান গৃহীত হলে বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল ৮ই ফাল্গুন ১৩৪৮ বঙ্গাব্দ বৃহস্পতিবার। আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই বিখ্যাত কবিতাটির রচয়িতা কে? আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই বিখ্যাত ও ঐতিহাসিক কবিতাটির রচয়িতা হলেন ভাষা সৈনিক, সাংবাদিক ও কবি মাহবুব উল আলম চৌধুরী। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় পুলিশের গুলিবর্ষণে শহীদদের প্রতিবাদের স্মরণে লেখা এটিই প্রথম কবিতা। কোন সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হচ্ছে।